শুভ সন্ধ্যা সবাইকে। আমরা টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর ল্যাবে আজকে এই মুহূর্তে সে বিষয়গুলো সম্পর্কে দেখব। হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। সো এক্সপেরিমেন্ট 4 আজকে যেটা আমরা দেখব যে ডাইমেনশনাল স্টেবিলিটি টেস্ট অফ দ্য ফেব্রিক অর গার্মেন্টস, যেটা আমরা থিওরিতে অলরেডি পড়েছি। সো সেটাই আমরা একটু দেখব। সো ডাইমেনশনাল স্টেবিলিটি বলতে যদি কি বোঝে সেটা আবার বলি যে যে ফেব্রিকের যে চেঞ্জ প্রসেসের সময় সেটাকে আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি বলছি, অর্থাৎ সেটা ঠিক আছে কিনা, অর্থাৎ কোনো একটা প্রসেসের পর ফেব্রিকটার কতখানি চেঞ্জ হলো, যেমন সেটা ওয়াশ হতে পারে। সো ডাইমেনশনাল স্টেবিলিটি অফ দ্য ফেব্রিক ডিফার্স দ্য চেঞ্জ অফ দ্য ফেব্রিক সাইজ when it is used or reprocessed due to the properties of a material and potential thermal contraction force in the processing. So fabric with good dimensional stability warm and wash may time and original, অর্থাৎ শেপের যে চেঞ্জটা বা পরিবর্তনটা সেটাকে আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি বলতেছি। এটার উদ্দেশ্য কি আজকে আমাদের, যে টু নো অ্যাবাউট দ্য ডাইমেনশনাল স্টেবিলিটি অফ দ্য ফেব্রিক গার্মেন্ট সম্পর্কে জানা, টু নো দ্য ডিটারমিনেশন কিভাবে করতে হয় এবং স্টেবিলিটি কিভাবে মাপতে হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। ডিটারমিনেশনটা ওকে, আমরা যদি এখন এটাকে আনমিউট করে দেই, আমি নিচের দিকে যাই, তাহলে যেটা দেখা যাচ্ছে যে অ্যাপারেটাস অর মেশিন কি কি লাগবে সেটা একটু আমরা দেখে নিই। সেগুলো হচ্ছে আমরা সহজে দেখতে পাচ্ছি যে আমাদের স্যাম্পল মার্কার লাগবে প্রথমত, দ্বিতীয়ত যেটা হচ্ছে মার্কার পেন লাগবে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই ইন্ডিকেট করব, স্টেবিলিটি টেমপ্লেট শ্রিঙ্কেজ লাগবে, টেনশন রুলার, ওয়াশ কেটল লাগবে, ধোয়ার জন্য বালাস্ট ফেব্রিক পলিস্টার ফেব্রিক লাগবে, ডোমেস্টিক টাম্বল ড্রায়ার লাগবে শুকানোর জন্য, মেশ ড্রাইং রেক, লাইন ড্রাইং এবং ফসফেট ডিটারজেন্ট লাগবে। তারপরে ইম্পর্টেন্ট বেঞ্চমার্ক ফর দ্য লোকেশন অফ দ্য ডিফারেন্ট গার্মেন্টস, আসলে কোথায় কোথায় দাগ দিতে হবে বা কোথায় কোথায় মেজারমেন্টটা করতে হবে, ইন্ডিকেট করতে হবে মার্কার দিয়ে, সেটা যদি আমরা একটু দেখি। তো শার্টের ক্ষেত্রে যে কলার ব্যান্ড, বডি লেন্থ, স্লিভস উইথ স্কার্ফস, তারপর ট্রাউজারের ক্ষেত্রে পায়জামা, পাঞ্জাবি যেগুলো আছে, বোটাম, ইউনিফর্ম ড্রেস, ব্লাউজেস এক্সেট্রা সেল্ডার, এই মোটামুটি বেঞ্চমার্ক যেখানে যেখানে ইউজ করতে হবে। তো আসল যেটা দরকার আমাদের সেটা হচ্ছে স্পেসিমেন প্রিপারেশন। আমি মূলত ডাইমেনশনাল স্টেবিলিটি চেঞ্জ দুই ভাবে হতে পারে। প্রথমত একটা কমপ্লিট গার্মেন্টসে, যেটাকে আমরা বিভিন্ন জায়গায় যে বেন্ডস মার্ক গুলো পয়েন্টস গুলো আইডেন্টিফাই করে সেগুলোকে মার্কিং করে রাখবো কতখানি, পরে সেটা আবার মেজার করবে, এটা একটা হতে পারে। দ্বিতীয়টা হতে পারে স্যাম্পল ফেব্রিক, অর্থাৎ আমাদের স্কোয়ার ফেব্রিক কেটে নিয়ে সেখানে আমরা টেস্ট করতে পারি। তো স্পেসিমেন প্রিপারেশনের ক্ষেত্রে, স্যাম্পল ফেব্রিকের ক্ষেত্রে যদি বলি, কারণ স্পেসিমেন যখন কোনো গার্মেন্টস বডিকে করব সেক্ষেত্রে স্পেসিমেন প্রিপারেশনের কোনো কিছু নাই, কারণ গার্মেন্টস বডি পুরোটাই স্পেসিমেন, পুরোটারই আমাদের লেন্থ উইডথ মেজার করতে হবে। সো স্পেসিমেন অফ দ্য প্রিপারেশন অফ দ্য ফেব্রিকের ক্ষেত্রে আমরা কি করব, দেখো মিনিমাম সাইজ আমরা স্টেবিলিটি স্কোয়ার 50-50 সেন্টিমিটার কেটে নিতে হবে। টেস্টিং অন স্মল পিসেস আর নট অ্যাকসেপ্টেবল। সো লে অফ দ্য ফেব্রিক 4 আওয়ার রিল্যাক্সেশনের পর কিন্তু, সো ডু নট ইউজ দ্য ফেব্রিক উইথিন 5 সেন্টিমিটার অফ দ্য স্লিভেসের দিকে আমরা নিব না। এই জন্য অ্যাভয়েড করার জন্য আমরা মাঝখানে নিব। স্যার এটার কি একটা ভিডিও দেখানো যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে, আমি চেষ্টা করব। ওকে, তারপর কি করা হচ্ছে যে প্লেস দ্য টেমপ্লেট অন দ্য ফেব্রিক এন্ড সাইড প্যারালাল টু দ্য লেন্থ অর ওয়ার্প ডিরেকশন। তারপর কি করা হচ্ছে যে মার্ক দ্য থ্রি উইথ 30-35 সেন্টিমিটার অ্যাপার্ট। আমরা যদি ছবি একটু দেখি, ছবিটা কোথায়, এখানে কোনো ছবি আমি দেইনি দুঃখজনক ভাবে। আমরা ইয়েতে দেখেছিলাম ছবিগুলো, কোথায় দেখেছিলাম, থিওরিতে দেখেছিলাম। সো আমি একটু ড্র করার চেষ্টা করছি, হোপফুলি তোমাদের মনে পড়বে। প্রথমত আমাদের এরকম একটা টেমপ্লেট থাকে, সেটা হচ্ছে 50x50, যেটা থিওরিতে আমরা দেখেছি 50x50। ওকে, সেখানে এরকম পয়েন্ট হোল থাকে বোর্ডের উপর। ওকে, এরকম 3, 3 এ 6, 8টা হোল থাকে। তো এইখানে আমরা কি করছি, এটা হচ্ছে প্রত্যেকটাই 35 সেন্টিমিটার লেন্থ উইথ 35 সেন্টিমিটার। আমরা কি করছি, একটা স্যাম্পল ফেব্রিকের উপর বসিয়ে এখানে মার্কার দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি, যে মার্কারের কালি উঠবে না, এখানে আমরা কি করছি, ইন্ডিকেট করে দিচ্ছি। ইন্ডিকেট করার পর তারপর কি করছি, ফেব্রিকটাকে কেটে ফেলছি। কেটে ফেলার পর 50-50 ক্ষেত্রফলে কেটে ফেলার পর এই প্রান্তগুলোকে কি করছি, সুইং করে দিচ্ছি যেন সেগুলো খুলে না যায়।
ওকে, এই হলো আমাদের স্যাম্পল প্রিপারেশন ফর ফেব্রিক। এখন যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন ধরনের ফেব্রিক রয়েছে, তাই ভিন্ন ভিন্ন ফেব্রিকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে স্যাম্পল প্রিপারেশন করতে হবে। আমি আবারও বলছি, আমাদের একটা টেমপ্লেট থাকবে, এরকম একটা টেমপ্লেট থাকবে 50-50, একটা শক্ত হার্ডবোর্ড, সেখানে এরকম হোল থাকবে যেটা দিয়ে আমরা কি করব, আমাদের মার্কারের উপর পার্মানেন্টলি দাগ দিব। এটা হবে 35-35। এটা ফেব্রিকের উপর বসিয়ে দিব, একটা ফেব্রিক এই ফেব্রিকের উপর বসাবো, বোর্ডটা বসিয়ে দাগ দেব, দিয়ে চারপাশে কেটে নিয়ে নিটেনিং করব, সেলাই করে দিব। এটা হলো আমাদের স্যাম্পল প্রিপারেশন। এখন আমাদের যেহেতু ভিন্ন ভিন্ন ফেব্রিক রয়েছে, তাই ভিন্ন ভিন্ন ফেব্রিকের জন্য আমাদের ভিন্ন ভিন্ন ভাবে স্যাম্পলটা প্রিপারেশন করতে হবে। প্রথমত, ওভেন ফেব্রিকের জন্য কি ইউজ এ সিঙ্গেল লেয়ার। ওভেন ফেব্রিকের জন্য আমরা সিঙ্গেল লেয়ার ইউজ করব, অর্থাৎ জাস্ট অনলি ওয়ান লেয়ার আমরা ইউজ করে 50-50 কেটে নিব, নিয়ে কি করব, প্রান্তগুলো সেলাই করে দিব, সিঙ্গেল লেয়ার। ওকে, নাও ওয়ার্প নিটেড ফেব্রিকের ক্ষেত্রেও সিঙ্গেল লেয়ার ইউজ করব, আমাদের ওয়ার্প নিটেড ফেব্রিক খুব কম। দেন ওয়ার্প নিটেড ফেব্রিক আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশে, সেটার জন্য কি করব, ফোল্ড দ্য ফেব্রিক ইনটু ডাবল লেয়ার। আমরা ফেব্রিকটাকে ডাবল লেয়ারে ভাঁজ করব, ভাঁজ করে তার উপর টেমপ্লেট বসাবো। Double layer with the fold parallel to the walls and use the holes of the template and to prevent the fabric being dragged by pen or ডালো মার্কার দিয়ে দাগ দিয়ে দিব। ওকে, দিয়ে প্রান্তগুলো সেলাই করে দিব, ব্যাগের মতো হবে ওয়েব প্রিন্টের ক্ষেত্রে যেহেতু ডাবল লেয়ার। ক্রিঙ্কেল ফেব্রিক, যে সমস্ত ফেব্রিকে অরিজিনালি তাদের ভাঁজ রয়েছে, সেই ভাঁজগুলির জন্য আমরা বোর্ড বসাবো না, যেন ভাঁজগুলি যখন উপরে বোর্ড বসাবো তখন ভাঁজটা আসলে স্প্রেড প্রসারিত হয়ে যাবে। তো প্রসারিত যেন হয়ে না যায়, সেজন্য আমরা জাস্ট 50-50 মেপে, ফিতা দিয়ে মেপে কেটে নিব, এবং 35-35 সেন্টিমিটার সেখানেও কিন্তু আমরা ইন্ডিকেট করব। নাও ওকে, মেজারমেন্ট হলো ট্রিমস ওর ইলাস্টিক একইভাবে তিনটা কেটে নিব 450 সেন্টিমিটার লেন্থের, তারপর সবগুলো ওভারলক করব। তো ওভারলকিং এর ক্ষেত্রে ওভেন ফেব্রিক ওভারলক অল লিডস, নিট ফেব্রিকের ক্ষেত্রে ওভারলক অল লিডস, ওয়েব নিটের ক্ষেত্রে একটা ব্যাগের মতো এক পাশে, অর্থাৎ যে প্রান্তগুলো খোলা থাকবে সেগুলো সেলাই করলেই হবে, অ্যাজ লাইক এজ এ ব্যাগ। ওকে, টেস্ট প্রসিডিউর কিভাবে টেস্ট করব, স্যাম্পল প্রিপারেশন হয়ে গেল আমাদের। তারপর wash load, ensure no more than half of the loads are the test experiment. The test of the load are being made up the British standard method. দেখো আমাদের আইএসও বা এটিসিসি যে মেথডেই আমরা করি না কেন, সেই মেথড লোড অনুসারে দিতে হবে। এখন কিভাবে সেটা, মনে করো স্যাম্পল ওয়েট 250 গ্রাম বা 200 গ্রাম, আমাদের তো ওই স্যাম্পল গুলো এত হবে না, তখন সেই স্যাম্পলটার ওয়েটটা ফিল আপ করার জন্য আমাদের যে উপরে বালাস্ট ফেব্রিক ছিল, সেই বালাস্ট ফেব্রিকটা ইউজ করতে হবে। বালাস্ট ফেব্রিকের ওজন সব চারটা মিলে সম্ভবত 200 গ্রাম, কোথায় গেল, হ্যাঁ 200 মিমি। তো এই মেক ওয়েট 200 মিমি করতে হবে। বালাস্ট ফেব্রিক, পলিস্টার ফেব্রিক, এটা দিয়ে আমার যে রিকোয়ার্ড ওজনটা ফেব্রিকের ঘুরবে, অর্থাৎ ওয়াশিং মেশিনে, সেটা এনশিওর করতে হবে। যতটুকু শর্ট পড়বে সেটা আমাদের বালাস্ট ফেব্রিকটা দিয়ে ফিল আপ করে দিতে হবে। ওকে, সো নাও পাউডার ইউজ ইসি ডিটারজেন্ট এন্ড সোডিয়াম পারবোরেট, বা ডিটারজেন্ট যেটা প্রোগ্রামে যে ডিটারজেন্টটা রিকমেন্ডেড সেটা ইউজ করতে হবে। নাও ওয়াশ প্রোগ্রাম কি বলা হচ্ছে, যে সিলেক্ট দ্য কারেক্ট প্রোগ্রাম ফর দ্য ওয়াশ রিকোয়ার্ড ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ দ্য মেশিন বিং ইউজ, সেট টেম্পারেচার, ওয়াটার লেভেলস এন্ড পুল কারেক্ট নবস অফ দ্য। আমরা যেই ওয়াশিং মেশিনে বা যেই ওয়াশ ক্যাটরে প্রোগ্রামটা চালাবো, সেই ওয়াশ ক্যাটর অনুসারে সাধারণত আমাদের ওয়াশিংটা নর্মালি হয়ে থাকে নর্মাল টেম্পারেচারে, কিন্তু যখন বায়াররা চাইবে সেটার যে ধরনের যে টেম্পারেচার চাইবে সেই টেম্পারেচার অনেক সময় করা হয়ে থাকে। তো বলা হচ্ছে কি, প্লেস দ্য মেগয়েড দেন স্পেসিমেন ওয়াশিং মেশিন এন্ড ডিজলভ দ্য পাউডার, পাউডার ডিজলভ করবে, স্টার্ট দ্য মেশিন, এটার একটা প্রোগ্রাম থাকে কতক্ষণ কত রাউন্ড ঘুরবে, ঠিক আছে, সেটা, যে স্টার্ট দ্য মেশিন ওয়াটার অ্যাবভ দ্য লেভেল, আমাদের যে ওয়াশিং মেশিন রয়েছে ডেসিকেটর, সেই ছবিটাও এখানে দেয়নি, সরি সেজন্য। সো লিফটিং বাই দ্য মেশিন এন্ড ফ্লাশ ডাউন রিনজিং কোয়ান্টিটি অফ ওয়ার্ম ওয়াটার এন্ড কম্পিউটেশন প্রোগ্রাম দ্য রিমুভ দ্য ওয়াশ লোড। ওয়াশ প্রোগ্রাম কিছুই না, ওয়াশ প্রোগ্রামে আমরা আমাদের যে ওজন রয়েছে ওয়াশ লোড অনুসারে আমরা ফেব্রিকটা নিব, ফেব্রিকের ওজন মাপবো, তারপরে মনে করো 250 গ্রাম বা 250 গ্রাম বা 300 গ্রাম যেটাই হোক না কেন, সেটার বাকি যেটা থাকবে, একটা স্যাম্পলের ওজন তো আর এত হবে না, সেটা বালাস্ট ফেব্রিক দিয়ে ফিল আপ করে দিতে হবে।
দিয়ে মেশিনে লোড করে দিয়ে আমরা একটা সার্টেন টাইম সেটাকে ওয়াশ করব ডিটারজেন্ট দিয়ে, যেমন বাড়িতে কাপড় ধুই অ্যাজ লাইক অ্যাজ। ওয়াশ করার পর সেটাকে আমরা কি করছি, শুকাবো। শুকানোর জন্য আমরা থিওরিতে আলোচনা করেছি অলরেডি যে আমাদের 4টা প্রসিডিউর রয়েছে, যে লাইন ড্রাই, ডিপ ড্রাই, ফ্ল্যাট ড্রাই এন্ড টাম্বল ড্রাই। তো এই 4টা প্রসিডিউরের ভিতরে সবচেয়ে বেশি রিকমেন্ডেড ফ্ল্যাট ড্রাই এবং ডিপ ড্রাই, আইস, তারপর টাম্বল ড্রাইও চলে। ওকে, তো লাইন ড্রাই এর ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা জানি যে কাপড়গুলোকে ধরে হ্যাং করে ঝুলিয়ে দিব স্কুইজ করে, যেটার কারণে ডাইমেনশনাল স্টেবিলিটি ডিস্টরশন হওয়ার সম্ভাবনা থাকে। ডিপ ড্রাই এর ক্ষেত্রে আমরা কি করছি, স্যাম্পলটাকে সরাসরি পানিতে ধোয়ার পরেই এটাকে কোনো স্কুইজ করছি না, সরাসরি শুকানোর জন্য হ্যাঙ্গিং করে দিচ্ছি, সেটাকে ডিপ ড্রাই বলে। ফ্ল্যাট ড্রাই কোনটা, যে সরাসরি স্যাম্পলটাকে নিয়ে একটা জালি বা তার জালির উপরে, এরকম একটা জালির উপরে কি শুইয়ে দিলাম, স্যাম্পলটাকে শুইয়ে দিলাম, অর্থাৎ কোনো স্কুইজ করা কিছু নাই, সেটাকে আমরা ফ্ল্যাট ড্রাই বলছি। এন্ড দেন টাম্বল ড্রাই কি, যে টাম্বল মেশিনে যখন আমরা কি করছি, এটাকে ড্রাই করছি স্টিমের সাহায্যে, তখন সেটাকে আমরা টাম্বল ড্রাইং বলছি। ওকে, এই গেল আমাদের শুকানো বা ড্রাইং মেথড। এরপরে আমাদের চলে আসবে যে মেজারমেন্ট মেথড। তো মেজারমেন্ট মেথডের ক্ষেত্রে দেখো, সিম্পল একটা কথা বলি যে মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে, আমরা পুকুরের ক্ষেত্রফলের অঙ্ক করেছি তাই না? সো সিঙ্কেজের ক্ষেত্রে যেটা মেজার করতে হবে যে আগের কি ছিল, ক্ষেত্রফল কত ছিল এবং পরের ক্ষেত্রফল কত হলো, তাহলে সেটা বাড়লো নাকি কমলো, এটাই আমাদেরকে আসলে মেজার করতে হবে। সো এটা লেন্থ ওয়াইজ হতে পারে, উইডথ ওয়াইজ হতে পারে। দেখো আমরা প্রথমে একটা স্যাম্পলে দাগ দিয়েছিলাম কত, 35 35 35 35 35। এখন আমরা সেই স্যাম্পলটা যদি বডি না হয়, অন্য ফ্ল্যাট স্যাম্পল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি সেটার মাপবো, সেটাকে ধোয়ার পরে পরবর্তীতে সেই পয়েন্টগুলো যেগুলো দাগ দিয়েছিলাম সেগুলো আবার মাপবো, যে কত 35 আছে কিনা, বা কতখানি বেড়ে গেছে, এপাশে কতখানি বেড়ে গেছে, লেন্থে কত বেড়ে গেছে, উইডে কত বেড়ে গেছে, সেটা বের করবো। সো কন্ডিশন দ্য স্যাম্পল আগে করতে হবে। আফটার কন্ডিশনিং দ্য ইচ টেস্ট অফ দ্য স্পেসিমেন উইথ দ্য টেনশন অন ফ্ল্যাট স্মুথ হরিজন্টাল সারফেস, বলা হচ্ছে মেজার এন্ড রেকর্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইচ পেয়ার অফ দ্য বেঞ্চমার্ক। এই যে বেঞ্চমার্ক গুলো যেগুলো দিয়েছি সেগুলো, অথবা যদি ইয়ের ক্ষেত্রে হয় আমার গার্মেন্টস বডির ক্ষেত্রে, যে এখানে একটা বেঞ্চমার্ক দিয়েছো, এখানে একটা বেঞ্চমার্ক দিয়েছো, এখানে একটা বেঞ্চমার্ক দিয়েছো, এখানে একটা বেঞ্চমার্ক দিয়েছো, ধোয়ার পরে মাপতেছি যে এটা কতটুকু হলো। ঠিক আছে, হওয়ার পরে মাপতেছি যে এটা কতটুকু হলো। ওকে, সো ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিফোর ওয়াশ এন্ড আফটার ওয়াশ এন্ড মেজার রিপোর্ট ইন পার্সেন্টেজ। সো আমরা যদি ডাইমেনশনাল চেঞ্জ পার্সেন্টেজ বলি, যে 100 গুণন 100টা পরে গুণ দিলে কোনো সমস্যা নেই, বি মাইনাস এ বাই এ। এখানে বি এবং এ কোনটা, বলা হচ্ছে যে ডিসি তো ডাইমেনশনাল চেঞ্জ আমরা জানি, এ হচ্ছে অরিজিনাল ডাইমেনশন। মনে করো লেন্থে আগে কত ছিল, 36, 35 ছিল, পরবর্তীতে লেন্থে হয়ে গেছে 34। তো ডাইমেনশনাল আফটার লন্ড্রির পর কত হয়েছে, 34, এবং আগে কত ছিল তাহলে, 36। তাহলে এটাকে এখন তোমরা ক্যালকুলেট করো, তাহলে 1/36 হবে, যেটা সেটাকে আবার 100 দিয়ে গুণ দাও, So তাহলে সব কি, ইকুয়েশন কি bigger minus smaller divided by the smaller হবে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ So স্মলার। সব সময় কি bigger minus smaller divided by the smaller হবে? হুম, Okay. আমরা ইয়েটা বের করে নিব। সো দেখো এখানে শ্রিঙ্কেজটা কি বলা হচ্ছে, যে ডাইমেনশনটা মাইনাসও হতে পারে, এটা প্লাসও হতে পারে। ঠিক আছে, ওকে, এই ছিল আমাদের ক্যালকুলেশন ফর শ্রিঙ্কেজের ক্ষেত্রে। এটা যদি বডির ক্ষেত্রে হয় তাহলে বললাম যে বডিতে যে যে জায়গাগুলোতে আমরা বেঞ্চমার্ক দিব সেই সেই জায়গাগুলো আমাদের মেজার করতে হবে। নিচের দিকে যদি দেখি, সো স্পাইরালিটি আরেকটা টার্ম রয়েছে আমাদের, যেটা মেজার করতে হবে। স্পাইরালিটির ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের ফেব্রিক গুলো সাধারণত এরকম থাকার কথা ছিল, আমরা জানি যে পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি থাকার কথা ছিল, সেটা ওভেন হোক আর নেট অফ ওয়ার্প এবং ওয়েবড যেটাই হোক না কেন। কিন্তু দুঃখজনক ভাবে কোনো কোনো সময়ে ফেব্রিক গুলো এরকম পারপেন্ডিকুলার থাকে না, একটু ভাঁজ হয়ে যায়। তো সেইটাকে, ভাঁজটাকে আমরা স্পাইরালিটি বলছি, অর্থাৎ ইয়ার্ন গুলো যে এরকম থাকা, সোজা থাকার কথা ছিল, সেগুলো একটু ভাঁজ হয়ে যায়। বিশেষ করে তোমরা যখন স্ল্যাবের গেঞ্জি পরো তখন তোমরা লক্ষ্য করলে দেখবা যে লাইনগুলো একটু বাঁকা হয়ে গেছে। হুম, সেটাই আসলে স্পাইরালিটি।
থিওরিতে যথেষ্ট পরিমাণে দেখানো হয়েছিল। সো এখানে আমরা স্পাইরালিটি যদি মেজার করি যে এটা একটা স্যাম্পল ফেব্রিক 20 ইঞ্চি বা 10 ইঞ্চি, সেটাকে ফোল্ড করে যেটাই হোক না কেন 8/8 এটা ফাইনাল স্যাম্পল। বিফোর ওয়াশের পর আফটার ওয়াশের পর যদি আমরা দেখি যে এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কতখানি চেঞ্জ হয়েছে C/C0/A/C, অর্থাৎ C/C0 কতখানি চেঞ্জ হলো সি ড্যাশ এবং এসি পরবর্তীতে যে চেঞ্জ ইন লেন্থ, সো স্পাইরাল চেঞ্জ কতখানি চেঞ্জ হলো এন্ড চেঞ্জ ইন লেন্থে কতখানি চেঞ্জ হলো, এই দুটোর পার্থক্যকে 100 দিয়ে গুণ দিলেই আমাদের স্পাইরালিটিটা চলে আসতেছে। তো এই ছিল আমাদের স্পাইরালিটি এবং ডাইমেনশনাল চেঞ্জ। আমাদের সাধারণত সিঙ্কেজ বলে একসাথে বলা হয় যে লেন্থ ওয়াইজ এল মনে করো কত 3% +3%, উইথ ডাব্লিউ মনে করো -3% এবং স্পাইরালিটি মনে করো 2%। এভাবে সাধারণত রেজাল্ট গুলো দেওয়া হয়ে থাকে যে লেন্থ, উইথ এবং স্পাইরালিটি। এখানে কিছু ভিডিও লিংক দেওয়ার কথা ছিল, সেগুলোকে আমি দেইনি। ঠিক আছে, সো রেজাল্ট আমরা দেখি যে লেন্থ ওয়াইজ শ্রিঙ্কেজ +3%, উইথ ওয়াইজ শ্রিঙ্কেজ এন্ড স্পাইরালিটি এইভাবে আমরা প্রকাশ করে থাকি। সো আবার যদি একটু রিভিউ চলে যাই তাহলে বিষয়টা কিরকম হচ্ছে। প্রথমে আমাদেরকে স্যাম্পল প্রিপারেশন করতে হচ্ছে। স্যাম্পল প্রিপারেশনের জন্য আমরা কি করছি, স্যাম্পল প্রিপারেশনের জন্য আমাদের যে বোর্ড রয়েছে, আমি একটু ইয়েতে চলে যাচ্ছি, আর একটা স্ক্রিন শেয়ার করব, একটু দেখানোর চেষ্টা করছি, 1 মিনিট প্লিজ। আমরা থিওরিতে যেটা দেখেছিলাম সেটাতে একটু চলে যাব, কারণ সেটা না হলে বিষয়টা অন্যরকম হচ্ছে। সো আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ বোধহয়, আমরা এখানে চলে যাই। ওকে, দেখতে পাচ্ছ আমি যে বোর্ডের কথা বলতেছিলাম সেই বোর্ডটাই হচ্ছে এই বোর্ডটা, যেটার কত 50x50 50 এন্ড এখানে কত 35 সেন্টিমিটার। সেটা কি এরকম ভাবে ফেব্রিকের উপরে বসাচ্ছে, বসিয়ে এখানে পয়েন্ট গুলোতে আমরা কি করছি মার্ক করে দিচ্ছি, পয়েন্ট গুলোতে আমরা মার্ক করে দিচ্ছি। দেখি যে দেখো আমরা কি করতেছি তখন, এই যে জায়গাগুলো আছে এভাবে মার্কার দিয়ে, এই মার্কার দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাগ দেওয়ার পরে আমরা কি করতেছি, স্যাম্পলটাকে দেন সেলাই করতেছি। সেলাই করার পর এই যে ওয়াশ ক্যাটর, যেগুলো ওয়াশ ক্যাটরের যে বালাস্ট ফেব্রিক, সেগুলো হচ্ছে এগুলো, যেগুলো দিয়ে আমরা ওজনটা ঠিক রাখতেছি। তো আমরা যদি পরবর্তীতে দেখি, স্যার নামাজে যেমন হ্যাঁ দেখো পরবর্তীতে আমরা কি করতেছি, রিল্যাক্সেশনের পর সেটাকে সেলাই করতেছি। ঠিক আছে, তো সেলাই করার পর মূলত আমরা ওয়াশ করতেছি, ওয়াশ করার পর ড্রাই করতেছি। ঠিক আছে, ড্রাই করার পর আমরা সেটাকে মেজার করতেছি। ওকে, তোমরা যেটা বলছিলা যে কোনো ইয়ে দেখানোর জন্য ভিডিও, আমি একটু চেষ্টা করছি। নিজেদের স্যার নামাজে জামাত করবো। হ্যাঁ, তোমরা নামাজে যারা যেতে চাও চলে যাও, সমস্যা নেই। স্যার এক্সপেরিমেন্ট লিখবো কতটুকু আর কিভাবে লিখবে, এই বিষয়টা যদি সংক্ষেপে একটু বলতেন। এই বিষয়টা সংক্ষেপে আমি বলবো একটু। ওটার জন্য তোমরা যেভাবে আছে সেভাবেই লিখতে পারো, সেটার ইয়ে দিয়ে শুরু করে, ইন্ট্রোডাকশন দিয়ে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট নেম লিখে সেটার জন্য কি কি পুরোটাই লিখবো অ্যাপারেটস স্যার, লাগবে, যেভাবে আপনি হ্যাঁ পারলে সেভাবে লিখো যদি সম্ভব হয়। স্যার পুরোটাই লিখতে হবে? যদি পারো তাহলে লিখো পুরোটাই, আর যদি না পারো তাহলে তো কি বলবো। আর স্যার পেজ কি কোনো কয় পেজে লিখতে হবে একটা এক্সপেরিমেন্ট? কয় পেজ না, সেটা কমপ্লিট করতে যতটুকু লাগে ততটুকু। দেখো আচ্ছা আচ্ছা, না মানে আমি আমাদের অনেক ম্যাডাম আছে তো, তারা আবার এক পেজেই শেষ করতে বলছে। ও, আমি তো এই ইনস্ট্রাকশন পরে দিব। হ্যাঁ, এখন একটু দেখি, সবাই বোধহয় দেখতে পাচ্ছ ভিডিও, আমি দেখানোর চেষ্টা করছি। দেখো
আমি যে কথাটা বললাম যে একটা বোর্ডে দিয়ে সেই আমাদের বোর্ডটা নিয়ে এই যে পয়েন্ট আউট করতেছি, বেঞ্চমার্ক করতেছি ফেব্রিকের উপর, তারপর সেটাকে কি করছি আমরা ওয়াশ করব, ঠিক আছে, তারপর মেজার করব, এটা বোর্ডের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তারপর এই যে দিস ইজ দা হ্যাং ড্রাই, যেটা এয়ার ড্রাই বলবো, যেটাকে হ্যাং ড্রাই না ফ্ল্যাট ড্রায়ার, ঠিক আছে, ঠিক আছে, যে ফ্ল্যাট ড্রাইয়ের কথাটা বললাম। তারপর এই স্কেল দিয়ে আমরা কি ডাইমেনশনাল চেঞ্জটা মেজার করছি। ওকে, তো এভাবে এটাকে এই যে আমরা ডিটারজেন্ট এসে ডিটারজেন্ট দিচ্ছি, দেখো এই ধরনের অনেক ভিডিও তোমরা পাবা। সো আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। এটা বোর্ডের ক্ষেত্রে আমরা ইউজ করছি। দেখো এই দেন সেটাকে আমরা লন্ড্রি ড্রাইং করছি, যেটা টাম্বল ড্রাই, ঠিক আছে। ফেব্রিকটা এই যে এভাবে ঘুরিয়ে শুকানো হয়। এটা ডিপেন্ড করে যে বায়ার যেভাবে চায় সেটার উপর, সে যদি টাম্বল ড্রায়ার চায় টাম্বল ড্রাই করে দিতে হবে, কেউ যদি ফ্ল্যাট ড্রাই চায় তাহলে ফ্ল্যাট ড্রাই করে দিতে হবে, ঠিক আছে। দিস ইজ দা বালাস্ট ক্লথ, ঠিক আছে, মার্কিং পেন, ঠিক আছে, এটা মেজার করব। এন্ড ওয়াশ কাটার গুলো সাধারণত ওজন করা হয়, সবগুলো ডাইমেনশনাল চেঞ্জ কতখানি। এটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও না, হোপফুলি আরেকটা দেখানো যেতে পারে। সো প্রত্যেকটা ক্ষেত্রে রেকর্ড করা হয় কন্ডিশনিং করার পর। এখানে ওয়ার্প এবং ওয়েবটা অবশ্যই ডিরেকশন করে দেওয়া হয়, যদি অথবা কোর্স এবং অয়েল সেজ অবশ্যই ঠিক করে দেওয়া হয় যে কোন দিকে কোনটা, ঠিক আছে। এবং এটা অবশ্যই স্লেভেজে নেওয়া যাবে না, মাঝখানে রাখতে হবে। ওকে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখো লেন্থ এন্ড উইথ ডিরেকশন ঠিক করছি, কেটে নিচ্ছি। তিনটা করে বেঞ্চমার্ক, 1 2 3, 1 1 2 3, এপাশেও তিনটা, 1 2 3, এপাশেও তিনটা বেঞ্চমার্ক করা হলো। কি এক ভিডিও বারবার দেখাচ্ছে এটা। ওকে, ওয়াটার দিয়ে সেটাকে ক্লিন কর। ওকে, দেখি আমি অ্যাপ্রোপ্রিয়েট কোনো ভিডিও পাই কিনা। এটা মনে হচ্ছে না অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তোমাদের যে মেথড বোঝানোর জন্য আমি যেটা ইউজ করতে চাচ্ছি, ফেব্রিক ডাইমেনশনাল স্টেবিলিটি। আচ্ছা ঠিক আছে, তোমরা আমি পরে একটা লিংক দিয়ে দিব তোমাদেরকে,